তেল, বাটার ছাড়া মাত্র 4টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন থাইল্যান্ডের জনপ্রিয় ডেজার্ট সাম্পান্নে। এই ডেজার্টটা খেতে কিছুটা বিস্কুট বা মাশমেলোর মতো। মুখে দেবার পর আস্তে আস্তে মিলিয়ে যায়। এটি একটি ঐতিহ্যবাহী থাই মিষ্টি। সাম্পান্নে বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম 100 মিলি দুধ। এবার দুধে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। স্লো ফ্লেমে চিনিটা গলে যাওয়া অবধি রান্না করে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এবার নামিয়ে নেব। দুধটা হালকা ঠান্ডা করে নেব। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য পিঙ্ক ফুড কালার। এবার দিয়ে দেবো 50 গ্রাম টক দই। এই ডেজার্টটি সাধারণত ডিমের কুসুম দিয়ে বানাই। অনেকে আছে যারা ডিম পছন্দ করে না, তাই আমি এখানে ডিমের কুসুমের বদলে দই ব্যবহার করেছি। দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কর্নফ্লোর। এখানে আমি 250 গ্রাম কর্নফ্লোর ব্যবহার করেছি, কিন্তু কর্নফ্লোরটা সব একেবারে দেব না, অল্প অল্প করে দেব। মিশ্রণটা যখন এরকম আঠা আঠা ভাব হয়ে আসবে তখন হাত দিয়ে মেখে নেব। সাধারণত এই ডেজার্টটি ট্যাপিওকা ফ্লাওয়ার ও কর্নফ্লোর দিয়ে তৈরি হয়, তাই আমি এখানে কর্নফ্লোর ব্যবহার করেছি। এই ডেজার্টটি কিছুটা আঠালো প্রকৃতির হয়ে থাকে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার এই ডোটি বেকিং পেপারে দিয়ে মুড়ে 1 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা পর দেখো ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়ে শক্ত হয়ে গেছে। এবার ডোটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব। সাম্পান্নে ডেজার্টটি আকার দেওয়ার জন্য একটা লাভ শেপ কুকি কাটার ব্যবহার করেছি। এবারে কুকি কাটারের মধ্যে অল্প অল্প করে ডেজার্টটির ডো দিয়ে হাত দিয়ে চেপে চেপে শেপ তৈরি করে নেব। কুকি কাটার বের করার সময় কিন্তু ধীরে ধীরে এরকম ভাবে চেপে চেপে বের করে নেবে, তা না হলে ডেজার্টটি ভেঙে যেতে পারে। এবার বেক করে নেব। কড়াইটা আগে থেকে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট মতো কুক করে নেব। ডেজার্ট গুলো তৈরি হয়ে গেছে। ডেজার্ট গুলি বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে একদম সফট। মুখে দেবার সাথে সাথেই ডেজার্ট গুলি একদম মিলিয়ে যায়। দেখো ডেজার্ট গুলি কতটা মুচমুচে হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, থাই ডেজার্ট সাম্পান্নের এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে।